স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টার এডুকেশন মাইনর সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের শেষ মুহূর্তের সাজেশন নিয়েও আলোচনা করব এবং মক টেস্টের প্রশ্নপত্রটা দুটো ভাষায় রাখা হয়েছে, অর্থাৎ বেঙ্গলি ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানও রাখা হয়েছে, যাতে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখতে পারো। এবং এই মাইনর সাবজেক্টের পরীক্ষা তোমাদের কিন্তু নিজস্ব কলেজে হবে, তবে নিজস্ব কলেজে পরীক্ষা হলেও কোয়েশ্চেন পেপার কিন্তু ইউনিভার্সিটি তৈরি করবে, তাই ভালো করেই পড়তে হবে এই সাবজেক্টটা। এবং এখানে আরও একটি বিষয় তোমাদের বলবো, যেখানে মক টেস্টের প্রশ্নপত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে, তবে এটা কোনো পরীক্ষার প্রশ্নপত্র নয় যে হুবহু তোমরা এটাই করবে এবং এর থেকেই সব কমন চলে আসবে, এরকম কিন্তু কোনো কথা নেই। তোমাদের সম্পূর্ণ যে সাজেশান আমি আলোচনা করছি সেটাও দেখতে হবে এবং তার পাশাপাশি মক টেস্টের প্রশ্ন মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, এখান থেকে 60% মতো কমন আসতে পারে। 100% একটা মক টেস্টের প্রশ্ন থেকে কমন আসা কখনোই সেভাবে সম্ভব নয়। বড় প্রশ্ন আসলেও আসতে পারে, ছোট প্রশ্ন কখনোই আসবে না। তাহলে চলো তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মক টেস্টের প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সাজেশান আলোচনা করছি, ভালো করে দেখে নাও। এবং তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি বাকি নেই, যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাস কমপ্লিট করো এবং তোমাদের প্রস্তুতি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করো। চলো আমি স্ক্রিন রেকর্ডে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে সম্পূর্ণ সাজেশানটা একবার শেয়ার করে নেব। দেখো, তোমরা যারা অনার্স কোর্সে স্টুডেন্ট আছো, অর্থাৎ কোনো সাবজেক্টে অনার্স আছে, তোমাদের প্রথমে মক টেস্টের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 4টে দেওয়া থাকে। এখানে কোনগুলো দিয়েছি দেখো, যে শিক্ষা মনোবিজ্ঞান কি, এর প্রকৃতি পরিধি আলোচনা করো, সামাজিক বিকাশ বলতে কি বোঝো, তার সঙ্গে ভাইগার্সকির সামাজিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি বিস্তারিত বর্ণনা করো, গিলফোর্ডের বুদ্ধির শক্তি কাঠামো তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন যে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য, বুদ্ধির সংজ্ঞা এবং ইকিউ ঠিক আছে বলতে কি বোঝো, বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, তারপরে বান্দুরার শিখন তত্ত্বের মূল কথা সংক্ষেপে লেখো। 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়, এখানে কোনো অল্টারনেট থাকে না, 10টাই করতে হবে। সেখানে কোন প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, তবে এখানে যে 2 নম্বরের প্রশ্ন দিয়েছি সেগুলোই যে পরীক্ষা আসবে আবারও বলছি তা নয়, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাই এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে তোমরা 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন এখান থেকে অনেকটাই কমন পাবে আশা রাখছি। দেখো, 2 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো, শিখন কাকে বলে মানে শিখনের সংজ্ঞা, বিস্মৃতি কাকে বলে, গিলফোর্ডের মতে বুদ্ধির 3টি মাত্রা কী কী, দেখো স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝো, বান্দুরার তত্ত্বটি কী নামে পরিচিত, থর্নডাইকের বুদ্ধির তত্ত্বটি কী নামে পরিচিত, বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র, পাক্ষবিক বুদ্ধির প্রবক্তা কে বা কারা, আর ব্যক্তিত্বের 2টি বৈশিষ্ট্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমাদের একটা অভিযোগ থাকে যে স্যার আপনি ইংলিশ ভার্সান দিচ্ছেন না, সেই কারণে ইংলিশ ভার্সানও তোমাদের এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। এবার তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা দেখো মক টেস্টের প্রশ্নপত্র, তারপরেই আমি সম্পূর্ণ সাজেশনটা একবার তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে 10 নম্বরের, দেখো শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে আছে ভাইগার্সকির সামাজিক বিকাশের তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য। তারপর এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট, গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়, যেগুলো আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, একজন শিক্ষকের কেন মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন, কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে লেখো, এরিকসনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, আর বুদ্ধাঙ্ক কাকে বলে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখো, তারপরেই সম্পূর্ণ সাজেশান। 2 নম্বরের প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে একটি সম্পর্ক, ব্যক্তিত্বের একটি সংজ্ঞা, বিস্মৃতির 2টি কারণ, মানব বিকাশের প্রধান স্তরগুলি কী কী, ভাইগার্সকির তত্ত্বে
স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝো? কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায় কয়টি? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের মানে প্রবর্তককে থর্নডাইকের বহু উপাদান তত্ত্বের একটি বৈশিষ্ট্য। ইকিউ বা পাক্ষবিক বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো? এবার তারপরে মুখস্থ করার দুটি কার্যকারী উপায়, তারপরে ইংলিশ ভার্সান, তারপরেই তোমাদের সম্পূর্ণ সাজেশান, তাই তো? সম্পূর্ণ সাজেশান দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখো। দেখো অনার্স কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা দেখো প্রথমে বিশেষ করে যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে, এই যে প্রশ্নটা আছে যে শিক্ষা মনোবিজ্ঞান কি, এর প্রকৃতি পরিধি করতেই হবে। শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য ভালো করে দেখবে। বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ এবং স্মরণশক্তি উন্নত করার উপায়। এই 3টে প্রশ্ন এখান থেকে করবে, কোনোভাবেই ছাড়বে না, ঠিক আছে? 3টে প্রশ্ন তো করতেই হবে, ছাড়লে হবে না। তাহলে একটা দুটো যদি করে যাও সেখানে লটারি করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেরকম কেউ করো না। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? এখানে তোমরা দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে ভালো করে করবে এবং অন্যান্যগুলোও ভালো করে করতে হবে। এবারে ইউনিট টু থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আলোচনা করো। তারপরে আছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। নেক্সট আছে সামাজিক বিকাশ বলতে কী বোঝো, ভাইগার্স্কির বিকাশের তত্ত্ব আলোচনা করো। এগুলো গুরুত্বপূর্ণ। 5 নম্বরগুলো আর আলোচনা করছি না, এগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো সব থেকে আগে করতে হবে। স্কিমাটা ভালো করে করো, স্কিমা প্রশ্ন আসতে পারে, কিন্তু স্কিমা 2 নম্বরেও দিতে পারে। 3 নম্বর ইউনিট থেকে আছে গিলফোর্ডের বুদ্ধি শক্তি কাঠামো তত্ত্বটি চিত্তসহ আলোচনা, ভালো প্রশ্ন। থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো এবং শিক্ষাক্ষেত্রের উপযোগিতা। এই 3টে প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখে নাও। এই সাজেশান আমি বহুবার আগে আলোচনা করেছি, তাই বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না। তারপরে এমডিসি কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা দেখো 10 নম্বরের দেখো 10 নম্বরের প্রথম ইউনিট থেকে শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। তারপর শিখনের বৈশিষ্ট্য প্রকৃতি, ব্যক্তিত্বের ধারণা সংজ্ঞা আর ব্যক্তিত্বের সংলক্ষণগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরে এগুলো দেখতে পাচ্ছ, স্টার দেওয়া আছে মানেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবার 2 নম্বর ইউনিট থেকে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব 10 নম্বরের জন্য ভালো। ভাইগার্স্কির সামাজিক বিকাশের তত্ত্ব বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপর এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও একটু। আর 5 নম্বরের প্রশ্ন এগুলো ইম্পর্টেন্ট। আর 3 নম্বর ইউনিট থেকে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব খুব ভালো করে করবে, এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের আসবে। ভালো করে শোনো কথাগুলো, কোনগুলো ইম্পর্টেন্ট বলছি। তারপরে গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্বটি আলোচনা করো, থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্ব, বাকিগুলো দেখে নাও। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান।